সন্দীপ ঘোষ তাহলে গ্রেপ্তার হলো, চোখের শান্তি মনের শান্তি। হ্যাঁ, কিন্তু সেটা আর্থিক দুর্নীতির জন্য। খুন ধর্ষণের সঙ্গে সরাসরি যোগ আছে এমন কোনো প্রমাণ এখনো অব্দি কিন্তু পাওয়া যায়নি। বুঝে দেখ, তদন্ত শুরু হলো খুন ধর্ষণের মামলায়, আর অ্যারেস্ট হচ্ছে চুরির দায়ে। তার মানে ইনস্টিটিউশনাল পাওয়ারে থেকে চুরি করাটা আমাদের দেশের একটা কমন কালচার। তারা আবার বুক ফুলিয়ে ঘুরেও বেড়ায়। তা তো বটেই। এই যে ধর আজকে টিচার্স ডে, ব্যাপারটা কি? সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। একটু রিসার্চ ওয়ার্ক করলেই ঘটনাটা জানা যায়। কোন এক স্টুডেন্টের থিসিস চুরি করেছিলেন না? রাইট, ঘটনাটা 1929 ব্রিটিশ আমলের। ওনার আন্ডারে রিসার্চ করা একজন ফেলো নাম যদুনাথ সিনহা তাঁর রিসার্চ ওয়ার্কের খানিকটা অংশ রাধাকৃষ্ণন নিজের নামে ছেপে পার করে দেন। অভিযোগ ওঠে, পরবর্তীকালে তদন্তও হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে যদুনাথ সিনহার মুখ বন্ধ করে দেওয়া হয়। তার মানে একটা চোরকে সেলিব্রেট করা হচ্ছে, তো একা না, গোটা জাতিকে দিয়ে করানো হচ্ছে। আচ্ছা, এটা চালুকে করেছিল? উনি নিজেই করেছিলেন। এইখানেই তো আসল মজা। যেমন সন্দীপ ঘোষ ছিলেন আরজি করের স্বঘোষিত মুখ্যমন্ত্রী। তার মানে আমাদের দেশে চুরিরও একটা উজ্জ্বল ট্র্যাডিশন আছে। অবশ্যই, ফ্রম 1929 টু 2024। আর 5 বছর পর দুজনকে পাশাপাশি রেখে শতবর্ষ উদযাপন করা যেতে পারে। যা তা। আমাদের বাঙালি হিসাবে সত্যিই যদি কোনোদিন শিক্ষক দিবস পালন করতে হয়, সেটা হচ্ছে 26শে সেপ্টেম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন বা বেগম রোকেয়ার জন্মদিন, যারা আদতেই নারী তথা সমগ্র সমাজের শিক্ষার জন্য প্রাণপাত করেছিলেন। ইয়েস, এগ্রি।